প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স বই থেকে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন চ্যাপ্টারে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। আমরা যে অঙ্কটা আজকে সমাধান করব, এটা যদি আমরা দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ এম ম্যানেজমেন্ট 2011, 16, 17, অ্যাকাউন্টিং 2020 মানে অনেকবার পরীক্ষায় এসেছে। মানে এই প্যাটার্নের অঙ্কই আসলে পরীক্ষায় বেশি পরিমাণে আসে। তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, দ্যাট দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ সাথী লিমিটেড অ্যাজ ফলোস। তো আগে থেকে এর কমন স্টক আছে, মানে সাধারণ শেয়ার আছে 40 লাখ টাকার এবং ডিবেঞ্চার আছে হচ্ছে 20 লাখ টাকার। তার কাছে মোট 60 লাখ টাকার ক্যাপিটাল স্ট্রাকচার আগের থেকে আছে। তাহলে আমরা জানি যে এই অঙ্কের দুইটা ভাগে ভাগ থাকে। একটা হচ্ছে আগের থেকেই যে ক্যাপিটালটা থাকে সেটা, এবং নতুন করে আমাদের ক্যাপিটাল বাড়াতে হয়। তো দেখি কি বলে যে দ্য কোম্পানি নিডস এডিশনাল ফাইন্যান্সিং টাকা 20 লাখ। এই যে প্রতিষ্ঠানের আগে থেকেই 60 লাখ টাকা আছে, যেটা কি কমন স্টক এবং ডিবেঞ্চারে ভাগ করা, এবং প্রতিষ্ঠানের নতুন করে আরো 20 লাখ টাকা কি দরকার, ক্যাপিটাল দরকার। দিস ক্যান বি ফাইন্যান্স ফ্রম দ্য ফলোইং 3 অল্টারনেটিভ। তার মানে এই যে 20 লাখ টাকা আছে, এটা আমরা তিনটা পদ্ধতিতে সংগ্রহ করতে পারি। তো প্রথম পদ্ধতি বলছে ফুললি ইকুইটি স্টক, মানে এই পুরো টাকাটাই হচ্ছে এই 20 লাখ টাকা, এই পুরোটাই হচ্ছে আমরা কিসের মাধ্যমে সংগ্রহ করব, ইকুইটির মাধ্যমে সংগ্রহ করব, যেটার প্রতিটার দাম হবে 100 টাকা। এবং বলছে 2 নম্বরে ফুললি বাই প্রিফার্ড স্টক, এবং পুরো টাকাটা আমরা অগ্রাধিকার সেবা প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করব। 3 নম্বরে বলছে ফুললি 10% ডিবেঞ্চার। এখানে কোনো ভাগ টাগ নাই, এখানে জাস্ট প্রত্যেকটাই ফুললি বলা আছে। ইফ দ্য কোম্পানি এক্সপেক্টেড ইবিআইটি টাকা 10 লাখ, এই অঙ্কের ইবিআইটি যদি 10 লাখ টাকা হয়, ট্যাক্স রেট যদি 50% হয়, ক্যালকুলেট কি করতে হবে, ইপিএস করতে হবে। ইনডিফারেন্স পয়েন্ট এ আর সি, মানে ইনডিফারেন্স পয়েন্টটা হবে এ আর সি এর মাঝখানে। একদম বিগত ক্লাসগুলো আপনারা যদি ফলো করে থাকেন, দেখবেন যে একদম ইজি কোয়ালিটির অঙ্ক এগুলোই বেশি আসে। তো আমরা এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমরা কি করি, আগে আমরা ওয়ার্কিং করব। তো আমরা যদি দেখি যে সোর্স অফ ক্যাপিটাল, যদি একটু দেখি যে কমন স্টক আগের থেকে আছে কত, 60 লাখ, এবং কমন স্টক বিতে আছে কত, 40 লাখ, এবং সিতে আছে 40 লাখ। এটা কি করে হলো, এটা আমরা একটু যদি দেখি যে আমাদের ওল্ড কত, আমাদের ওল্ড হচ্ছে 40 লাখ। 40 লাখ তো সবকটাই যাবে, সবকটাই যাবে না, কিন্তু আমরা যদি অপশন এ কে ফলো করি, অপশন এ কোনটা ফলো করব, অপশন এ, এ কে যদি ফলো করি, তাহলে এতে দেখবো যে এই পুরো টাকাটা আমরা কিসের মাধ্যমে আনবো, ইকুইটির মাধ্যমে আনবো। তাহলে এই 20 লাখ টাকা তো নতুন শেয়ার আকারে বিবেচিত হবে। তাহলে শেয়ার আকারে বিবেচিত, ওল্ড আছে কত 40 আর নতুন কত 20, তাহলে 40 আর 20 কত হইলো আমাদের 60 লাখ টাকা হইলো। কিন্তু বিতে তো ফুললি প্রিফার্ড স্টক এবং সিতে ডিবেঞ্চার, মানে কোনো কমন স্টক বাড়ার সম্ভাবনা নাই, তাই আমরা 40 লাখ দিয়ে দিছি। এখন যদি আমরা ডিবেঞ্চারে আসি, তাহলে ডিবেঞ্চার আগে থেকে আছে কত, আগে থেকে আছে 20 লাখ। তাহলে এ নাম্বার যদি পড়ি, নতুন করে কি ডিবেঞ্চার বাড়ছে, না বাড়ে নাই, তাহলে 20 লাখ টাকাই থাকবে। আবার যদি বি নাম্বারে দেখি যে আগে থেকে আছে কত 20 লাখ, তাহলে 20 লাখ আমরা দিয়ে দিলাম। এখন নতুন করে কি বাড়ছে বি নাম্বারে, না বি নাম্বারে প্রিফার্ড স্টক, তার মানে বি নাম্বারে আমার ডিবেঞ্চার বাড়ে নেই, তাহলে এখানেও 20 লাখ। কিন্তু সি নাম্বারে বলছি কি এই 20 লাখ টাকা যে আমরা নতুন নিব, এই পুরোটাই হচ্ছে ডিবেঞ্চারের মাধ্যমে আসবে। তাহলে পুরাতন আছে কত 20 লাখ, নতুন আসলো কত 20 লাখ, 40 লাখ, তাহলে পুরো 40 লাখ। এবার যদি প্রিফার্ড স্টক দেখি, তাহলে প্রিফার্ড স্টক তো উপরে আগে থেকে আমার ওল্ড ছিল না, তাহলে আমাদের নতুন কয় নাম্বারে আসছে, শুধু বি নাম্বারে আসছে। কোন টাকাটা, এই পুরো 20 লাখ টাকা আমরা কিসের মাধ্যমে, প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করব। তো পুরাতন না থাকার কারণে এখানে জিরো, এখানে জিরো, এখানে নতুন 20 লাখ টাকা আসবে, এই হচ্ছে। এখন টোটাল কত দাঁড়ায়, টোটাল তো অবশ্যই আমার প্রত্যেকটা 80 লাখ দাঁড়াবে, তাহলে প্রত্যেকটা আমার গেল 80 লাখ। এবার আসেন ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার কিভাবে আমরা নির্ণয় করব। শেয়ার হচ্ছে প্রতিটা দাম 100 টাকা, তাহলে কমন স্টককে আমরা 100 দিয়ে ভাগ দিব। তাহলে 60 লাখকে 100 দিয়ে ভাগ দিলে 60,000 হয়, আবার 40 লাখকে 100 দিয়ে ভাগ দিলে 40,000 হয়, আবার 40,000কে 100 দিয়ে ভাগ দিলে 40,000 হয়। এখন ডেপ্ট দেখি যে সুদের হার কত, সুদের হার হচ্ছে 10%, আবার নতুন যেটা ধরবো সেটারও 10%, তার মানে সুদের হার কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা সুদের হার কিভাবে করবো, এই যে 20 লাখ, 20 লাখের 10% কত হয় 2 লাখ, আবার 20 লাখের 10% হয় 2 লাখ, 40 লাখের 10% হয় 4 লাখ। এবার পিডি ধরতে হবে, প্রিফারেন্স ডিভিডেন্ড, মানে আমাদের ওয়ার্কিং কয়টা, তিনটা, 1 2 আর হচ্ছে 3। তাহলে পিডি কোনটার উপর ধরবো, শুধু বি নাম্বারে আছে আমার, তাহলে 20 লাখ, 20 লাখের পিডি ধরবো কয় পার্সেন্ট, 12%, তাহলে 12% দিলে কত হয় 2,40,000। এর মাধ্যমে আমাদের ওয়ার্কিং শেষ। এখন যদি আমরা ইপিএস করি, ইপিএস এর জন্য আমরা যেহেতু অল্টারনেটিভ তিনটা ছক কাটবো, এ বি সি, তাহলে আমরা কি দিয়ে শুরু করি, ইপিএস ইবিএটি দ্বারা শুরু করি। আমাদের ইবিএটি কত ছিল অঙ্কে, আমরা যদি দেখি ইবিএটি ছিল 10 লাখ টাকা। তাহলে আমরা সব ঘরে দিয়ে দিলাম 10 লাখ, এখানে যত ঘর আছে সব ঘরে আমরা 10 লাখ 10 লাখ দিয়ে দিলাম। এখন আমরা এ থেকে কি বাদ দিব, ইন্টারেস্ট বাদ দিব। ইন্টারেস্ট আমরা কোথায় পেলাম, এই যে আমরা ওয়ার্কিং করছি 2 লাখ 2 লাখ 4 লাখ, তাহলে আমরা দিয়ে দিলাম যে 2 লাখ 2 লাখ 4 লাখ। তাহলে আমরা এই ইবিটি থেকে যদি ইন্টারেস্ট বাদ দিই, তাহলে থাকে ইবিটি,
তাহলে ইবিটি কত হলো 8 লাখ 8 লাখ 6 লাখ। এখন এর থেকে বাদ দেব ইবিটি মানে কি আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এই ইবিটি থেকে আমাদের কি বাদ দিতে হবে, ট্যাক্স বাদ দিতে হবে। তাহলে ট্যাক্স 50% হলে আসলে অর্ধেক অর্ধেক হয়, তো 8 লাখের অর্ধেক 4 লাখ 4 লাখ এবং 6 লাখের অর্ধেক 3 লাখ। তাহলে আমাদের ইবিটি থেকে যদি আমরা ট্যাক্স বাদ দিই তাহলে থাকে ইএটি। তাহলে ইএটিও সেম টাকা থাকবে কারণ 50% যেহেতু। এখন এতে থেকে বাদ দিব আমরা পিডি। পিডি কোনটা, এই যে আমরা পিডি পেয়েছিলাম শুধুমাত্র 2 নম্বরে 2,40,000। তাহলে 2,40,000 আমরা বাদ দিলাম। তাহলে আমাদের থাকে কি ইএসিএস। ইএসিএস মানে কি আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। তাহলে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক যেটা থাকে সেটা আমরা দেখাইলাম। 4 লাখ থেকে 2,40,000 বাদ দিলে থাকে 1,60,000। এখন আমরা লিখবো নাম্বার অফ শেয়ার। কোথায় পেলাম আমরা, এই যে নাম্বার অফ শেয়ার আমরা আগে ক্যালকুলেশন করে রেখেছি 60,000 40,000 40,000। তাহলে আমরা বসাই দিলাম 60,000 40,000 40,000। এখন ইপিএস এর সূত্র কি, ইপিএস এর সূত্র হচ্ছে এই ইএসিএস কে আমরা নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব। তাহলে 4 লাখকে 60,000 দিয়ে ভাগ করলে 6.67, আবার আসে 4, আবার আসে 3 লাখকে 40,000 দিয়ে ভাগ করলে 7.5। তাহলে ইপিএস আমরা নির্ণয় করতে পারছি। এখন আমাদের প্রথম রিকোয়ারমেন্টে কি বলেছিল যে ইপিএস নির্ণয় করো, তাহলে ইপিএস কিন্তু আমরা করছি। এখন আমরা কি করব, ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন ইবিটি মানে আইপি করব কার কার মাঝে, এআরসির মাঝে। তাহলে এআরসির মাঝে চলো আমরা আইপি করি। তাহলে আইপি সূত্র হচ্ছে এটা। আইপির একটাই সূত্র, ইবিটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস টিআর মাইনাস পিডি। যেহেতু এআরসি কোনোটাতেই পিডি নেই, আপনারা যদি পিডি না দেন তাতে কোনো সমস্যা নেই। তাহলে আবার সূত্র লিখবো এনএস এ আর এনএস বি। তাহলে ইন্টারেস্ট প্রথমটায় ছিল কত, ইন্টারেস্ট ছিল হচ্ছে 2 লাখ, এই যে, আর সিতে ছিল 4 লাখ। তাহলে আমরা ইবিটি মাইনাস 2 লাখ, আর ট্যাক্স রেট হচ্ছে 50%, আর পিডি হচ্ছে 0। তাহলে ইবিটি মাইনাস ইন্টারেস্ট, কোন ইন্টারেস্ট, 2 নাম্বার যেহেতু, সরি 3 নাম্বার যেহেতু এ আর সি এর মাঝে করতে বলছে। তাহলে ইবিটি মাইনাস ইন্টারেস্ট এটা বসাইলাম। তাহলে নিচে হচ্ছে এনএসএ হচ্ছে 60,000। কিভাবে পেলাম, এই যে এনএসএ আমরা ওয়ার্কিং করছিলাম 60,000 এবং সিতে হচ্ছে 40,000। তারপর যদি আমরা এখানে দেখাই যে 0.5, 1 থেকে 0.5 বাদ দিলে 0.5 থাকে। তাহলে 0.5 দ্বারা ইবিটি গুণ করলে 0.5 ইবিটি, 0.5 দ্বারা 2 লাখকে গুণ করলে 1 লাখ। এখন যদি আমরা দেখি এই পাশে কয়টা শূন্য আছে, 4টা, এই পাশে 4টা শূন্য আছে। তাহলে আমরা যদি 10,000 কে ভাগ দিই তাহলে 6:4 থাকে। 6 কত থাকে, 4। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে থাকে 3:2। এই রেশিওটাকে যত ছোট করা যায় তত আপনার জন্য অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এখানে লিখেছে মাল্টিপ্লাইড বোথ সাইড বাই 20,000 আর কি। তাহলে আমরা যদি দেখি যে বজ্র গুণন করি, এই ক্ষেত্রে বজ্র গুণন মানে এটার গুণ করব। তাহলে 3 দ্বারা যদি 0.5 কে গুণ করি হয় 1.5 ইবিটি, এবং 3 দ্বারা 2 লাখকে গুণ করলে হয় -6 লাখ সমান সমান। আবার 2 দ্বারা যদি 0.5 কে গুণ করি তাহলে 1 ইবিটি হয়, 1 না লিখলেও চলে, এবং এ মাইনাসের মাইনাস, এবং 2 দ্বারা যদি 1 লাখকে গুণ করি তাহলে 2 লাখ হয়। তাহলে 1.5 ইবিটি, এই ইবিটি যদি আমরা এই পাশে আনি এবং এই 6 লাখকে যদি মাইনাস এই পাশে আনলে কি হয়, প্লাস -2 লাখ। তাহলে 1.5 থেকে একটা ইবিটি বাদ গেলে 0.5 ইবিটি সমান সমান 6 লাখ থেকে 2 লাখ গেলে কত থাকে, 4 লাখ। তাহলে 0.5 ইবিটি এখানে গুণাকার আছে, এই পাশে গেলে কি হবে, ভাগাকারে হবে। তাহলে আমাদের ইবিটি আসে কত, 8 লাখ টাকা। এখন আইপি করতে বললেই কিন্তু আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে ভেরিফিকেশন টেবিল করা লাগবে। তাহলে ভেরিফিকেশন টেবিল কিভাবে করব, ভেরিফিকেশন টেবিল আমরা ইপিএস যেভাবে করি সেভাবেই করব। তাহলে ইবিটি কোনটা হবে, এখন 8 লাখ নতুন ইবিটি হবে। আইপি যখন করবেন তখন এই যে ইবিটি বের হয়েছে এটা দিয়ে আমরা শুরু করব। তাহলে লেস ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত, তাহলে এতে হয়েছিল ইন্টারেস্ট হচ্ছে 2 লাখ, এবং সিতে হয়েছিল কত, 4 লাখ। তাহলে 2 লাখ আর 4 লাখ আমরা এখান থেকে বাদ দিলাম। বাদ দেওয়ার পর থাকে ইবিটি। তাহলে ইবিটি যেটা হয় সেটা থেকে আবার কি বাদ দিতে হবে, একটু আগে যে আমরা ইপিএস বের করছি একদম হুবহু সেম। তাহলে 50% যদি আমরা বাদ দিই তাহলে 3 লাখ আর 2 লাখ থাকে। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর কি হয়, ইএটি। এর থেকে কি বাদ দিতে হয়, পিডি। যেহেতু আমাদের পিডি ছিল বি নাম্বারের, তাহলে এখানে দুইটাই হচ্ছে কি হবে, নীল হবে। তারপর ইএটি থেকে পিডি বাদ দিলে হয় ইএসসিএস, এবং নাম্বার অফ শেয়ার লিখবো আমরা। তাহলে কত ছিল, এতে ছিল 60,000 আর বিতে ছিল 40,000। তাহলে আমরা নাম্বার অফ শেয়ার দিলাম 60,000 40,000। এখানে আমরা 4 লাখ লিখছি, আপনি একটা শূন্য বাদ দিয়ে দিবেন। তো যদি 3 লাখ আমরা 60 দিয়ে ভাগ দিই তো 5 হয়, এবং 2 লাখকে যদি 4 লাখ দিয়ে ভাগ দিই, 40,000 দিয়ে ভাগ দিই তাহলে হয় 5। তাহলে আপনারা খেয়াল করবেন যে লাস্টের ইপিএসটা দুইটা সেম হবে। আইপি থেকে যে ভেরিফিকেশন টেবিলটা করবেন সেটা লাস্টের ইপিএস কি হবে, দুইটা সেম হবে। যদি কখনো সেম না হয় তখন বুঝবেন আপনার অঙ্ক হয় নাই। মনে রাখতে হবে লাস্টে আমরা ভেরিফিকেশন টেবিল যে ইপিএসটা করব এটা দুই পাশ কি সেম হওয়া লাগবে। এই ছিল অঙ্কের সমাধান। চলো আমরা আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা সমাধান করবো এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ম্যানেজমেন্ট 2016 সালে আসছে। আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি, ফলোইং ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি। আগে থেকে এই কোম্পানিতে 12% ডেপ্ট ক্যাপিটাল আছে, মোট কত টাকা? 30 লাখ টাকা। এবং কমন স্টক আছে 80,000 শেয়ার দেওয়া আছে, কত? 1,28,00,000 টাকা। তাহলে মোট টোটাল ক্যাপিটাল আছে কত? 1,58,00,000 টাকা। এখন বলছে একটু এই যেটুকু আমরা বললাম এই পুরোটুকু কি? পুরোটুকু হচ্ছে ওল্ড ক্যাপিটাল। এই পুরোটুকু হচ্ছে কি? ওল্ড ক্যাপিটাল। তাহলে আমরা জানি অঙ্কের দুইটা ফেজ থাকে। এখন দেখি নতুন কত ক্যাপিটাল নিতে হবে। এবার যদি পড়ি, টু ফাইন্যান্স এন্ড এক্সপানশন প্রোগ্রাম, মানে একটা বর্ধিত প্রোগ্রাম আছে। দ্য কোম্পানি নিডস এডিশনাল 40 লাখ, মানে নতুন এই প্রতিষ্ঠানের কতটা ক্যাপিটাল লাগবে? 40 লাখ। দেয়ার আর 3 অল্টারনেটিভ। তো এই 40 লাখ টাকা কিভাবে সংগ্রহ করবে? তিনটা উপায় সংগ্রহ করবে। তো প্রথম উপায়টা কি যদি দেখি, ধরো 14% ডেট ফাইন্যান্সিং, মানে পুরো ঋণের মাধ্যমে তারা এই অর্থটা সংগ্রহ করবে। এরপর বলছে থ্রো 12% প্রিফার্ড স্টক, এবং 40 লাখ টাকা 2 নম্বর অল্টারনেটিভে সে 12% প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। এবং সেলিং কমন স্টক টাকা 160 পার শেয়ার। এবং 3 নম্বরে বলছে পুরো টাকাটা সে কিভাবে সংগ্রহ করবে? কমন স্টকের মাধ্যমে, এবং এক একটা শেয়ারের দাম হবে কত? 160 টাকা। অ্যাজামিং 40% অফ কর্পোরেট ট্যাক্স এক্সপেক্টেড ইবিটি 15 লাখ, ফাইন্ড আউট আর্নিং পার শেয়ার আন্ডার ইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং, মানে প্রত্যেকটা মেথড ব্যবহার করে ইপিএস বের করতে হবে। এবং ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিটি মেথড 1 আর 3, মানে 1 এবং 3 এর মাঝখানে আমাদের কি করতে হবে? একটা আইপি করতে হবে। মানে উপরে যে অঙ্কটা আমরা এইমাত্র সমাধান করলাম, এই আশেপাশে মধ্যমী অঙ্ক। এখন যদি এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব। তো প্রথমে যদি আমরা ওয়ার্কিং গুলা করি, যে প্রপোজ ক্যাপিটাল স্ট্রাকচারটা যদি একটু দেখি, যে সোর্স অফ ক্যাপিটাল আমরা যদি দেখি, যে আগে থেকে যেটা আছে সেটা আমরা আগে নিই। তাহলে এবিসি তিনটা অল্টারনেটিভ আমরা লিখলাম। আগে থেকে আমাদের কি আছে? আমাদের ডেপ্ট ক্যাপিটাল আছে। আগে থেকে কি ডেপ্ট ক্যাপিটাল আছে? কত আছে? 30 লাখ। তাহলে আমরা লিখলাম 12% ডেপ্ট ক্যাপিটাল, প্রত্যেকটা অপশনে লিখবো 30 লাখ। এরপর যদি দেখি যে নতুন করে কোনো অপশনে ডেপ্ট আছে নাকি, তাহলে আমরা যদি দেখি যে এই যে 1 নম্বরে কি বলছে? যে এই যে 40 লাখ টাকা, এই পুরোটাই কিসের মাধ্যমে ফাইন্যান্সিং হবে? ডেপ ফাইন্যান্সিং এ। তাহলে 1 নম্বরে কি? ডেপ বেড়ে যাবে। 1 নম্বরে কি হবে? ডেপ বেড়ে যাবে। তাহলে ডেপ হইল কত? 40 লাখ টাকা। তাহলে আমরা এরপর যদি দেখি যে কমন স্টক নেওয়ার চেষ্টা করি, তা কমন স্টক যদি দেখি, কমন স্টক হচ্ছে 1,28,00,000। তাহলে আমরা অপশন এতে দেখলাম 1,28,00,000। এখন অপশন বি তে যদি দেখি যে এই দুই নাম্বারটা যদি আমরা পড়ি, তাহলে 2 নাম্বারটা যদি ভালো করে আমরা দেখি যে কি বলছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অপশন বি তে যদি দেখি, অপশন বি তে কি ছিল? অপশন বি তে যদি পড়ি যে পুরাটাই প্রিফার্ড স্টকের মাধ্যমে সংগ্রহ করবে। তার মানে অপশন বি তে কমন স্টক কত? কমন স্টক যেটা ছিল সেটাই থাকবে, 1,28,00,000। এখন অপশন সি তে যদি দেখি, আগে থেকে আছে কত? 1,28,00,000। কিন্তু সি নাম্বারে যদি আমরা একটু পড়ে দেখি, যে এই 40 লাখের পুরাটাই কিসের মাধ্যমে সংগ্রহ হবে? পুরোটাই কমন স্টকের মাধ্যমে সংগ্রহ হবে। তাহলে পুরোটা যদি কমন স্টকের মাধ্যমে সংগ্রহ হয়, তাহলে সি নাম্বার কি আমার 1,28,00,000 থাকবে? না, এই 40 লাখ বেড়ে যাবে। তাহলে 40 লাখ যদি বেড়ে যায়, তাহলে 1,28,00,000-এর সাথে যদি 40 লাখ বাড়ে, তাহলে আমাদের কত হয়? 1,68,00,000 হয়। তার মানে এটা কি? এটা পুরো কমন স্টককে আমরা হিসাব করলাম। এখন যদি দেখি যে প্রিফার্ড স্টক আছে শুধু কোনটায়? প্রিফার্ড স্টক আছে শুধুমাত্র 2 নম্বরে। এই যে শুধুমাত্র 2 নম্বরে প্রিফার্ড স্টক আছে। তাহলে আমরা 2 নম্বরে প্রিফার্ড স্টক দিয়ে দিলাম কত? 40 লাখ। এই যে বি নাম্বারে আর কি। বি আর 2 একই জিনিস। তো আমরা যদি এটাকে টোটাল করি, যে এই তিনটাকে যোগ করলে 1,98,00,000 হয়। তারপরে আমরা যদি এইটা, এই তিনটাকে যোগ করি, তাহলে 1,98,00,000 হয়। আবার এই দুইটাকে যোগ করলে 1,98,00,000 হয়। তাহলে আমাদের টোটাল ক্যাপিটাল কত? 1,98,00,000। এখন আমরা কি করব? যে তিনটা ওয়ার্কিং করা লাগে, সেটা প্রথম ওয়ার্কিং করব ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তাহলে আমাদের যদি এ নাম্বার অপশনের জন্য করি, তাহলে এ নাম্বারে আমাদের কমন স্টক আছে কত? 1,28,00,000। তাহলে 1,28,00,000 যদি এক একটা দাম কত? একের দাম ছিল 160 টাকা, তাহলে ভাগ দিলে কত হয়? 80,000 হয়। তাহলে বি নাম্বারে আমাদের কমন স্টক কত? সেই 1,28,00,000ই, আবার একই সেম হবে। সি নাম্বারে কত? 1,68,00,000। তাহলে 1,68,00,000 160 দিয়ে ভাগ দিলে 1,05,000 হয়। এখন যদি আমরা ইন্টারেস্ট বের করি, যে প্রথম অপশনের জন্য, তাহলে প্রথম অপশনে আমাদের আছে 30 লাখ ডেপ্ট। কত পার্সেন্ট? 12%। তাহলে 30 লাখের উপর আমরা দিব 12%। আবার ডেপ্ট দেখতেছি 14% ডেপ্ট। 14% ডেপ্ট কত পার্সেন্ট? 14%। তাহলে 40 লাখের 14% দিলে হয় 5,60,000। তাহলে আমাদের টোটাল ইন্টারেস্ট হলো কত? 9,20,000। এবার অপশন বি তে আসি। বি তে আমাদের ডেপ্ট আছে
না, বিতে ডেপ নাই। তাহলে আমাদের পুরান যে 3,60,000 থাকবে সেটাই রয়ে যাবে। তাহলে আমরা 3,60,000 পুরানটাই দিয়ে দিলাম। কারণ যেটা পুরাতন সেটা সব জায়গায় যাবে। এবং অপশন সি তে ডেপ্ট আছে? না, অপশন সি তে কোনো ডেপ্ট নাই। নতুন পুরাতন কোনো ডেপ্ট নাই, শুধু পুরানটাই আছে। তাহলে পুরানটার ভিতরে আমরা কত পার্সেন্ট দিব? 12%। তাহলে 3,60,000। এর মাধ্যমে আমাদের ওয়ার্কিং শেষ। এখন যদি আমরা দেখি আমাদের কি করতে বলছে, ইপিএস করতে বলছে। তাহলে ইপিএস আমরা কিভাবে করি, একটু অঙ্কটা যদি ফলো করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। আমরা 3টা টাকার ঘর নিয়ে একটা ইপিএস এর ছক কাটবো, তাহলে ইবিইটি দ্বারা শুরু করবো। তাহলে আমাদের ইবিইটি ছিল কত? 15 লাখ। তাহলে আমরা ইবিইটি দিলাম 15 লাখ সব অপশনে। এটা থেকে বাদ যাবে কি? ইন্টারেস্ট। এই যে ইন্টারেস্ট, প্রথমটায় 9,20,000, পরেরটা হচ্ছে 3,60,000, পরেরটা হচ্ছে 3,60,000। তাহলে ইবিইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে থাকে ইবিটি। আমরা ইবিটি দিছি সব কয়টায়, মানে এই টাকাগুলো বাদ দিলে ইবিটি বের হয়। এরপর আমরা এটার উপর কি দেবো? ট্যাক্স দিব। কত পার্সেন্ট? 40%। ট্যাক্স কোথায় পেয়েছিলাম আমরা? আমরা অঙ্কের ভিতরে ট্যাক্স, এই যে অ্যাজামিং ট্যাক্স 40%। তাহলে 40% ট্যাক্স আমরা বাদ দিই। তাহলে ট্যাক্স বাদ দিলে যেটা হয়, মানে এই 11,40,000 উপর 40%, 5,80,000 উপর 40%, 11,40,000 উপর 40% যেটা দেয় সেটা দিব। এরপর আমরা ইবিটি থেকে ট্যাক্সটাকে বাদ দিব। ট্যাক্স বাদ দিলে হয় ইএটি। ইএটি থেকে কি বাদ দিব? পিডি বাদ দিব। পিডি আছে কয় নম্বরে? শুধু আমার সরি, আপনাদের হয়তো এই ক্যালকুলেশনটা দেখানো হয়নি, আমি আবার একটু দেখাই দিই। আমাদের কিন্তু পিডি ছিল কয় নম্বরে? ছিল বি নাম্বারে। কত টাকা? 40 লাখ। তাহলে পিডি বলছিল কত পার্সেন্ট? 12%। তাহলে আমরা 40 লাখের উপর কত দিব? 12%। এই ওয়ার্কিংটা হয়তো মিস্টেকের কারণে রয়ে গেছে, আপনারা একটু দেখে নেবেন যে পিডিটা কত? 4,80,000। তাহলে আমরা 4,80,000 বাদ দিলাম। বাদ দিলে আমাদের থাকে ইএসিএস, মানে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক। এরপর আমরা নাম্বার অফ শেয়ার লিখবো। তাহলে নাম্বার অফ শেয়ার কত ছিল? 80, 1,05,000। তাহলে 80, 1,05,000 দিলাম। এবং ইপিএস কিভাবে করে? ইপিএস হচ্ছে এই ইএসিএস কে আমরা ভাগ দিব এনএস দ্বারা। আপনারা যদি এখানে লিখে দিতে চান তাহলে দিতে পারেন যে ইএসিএস ভাগ হচ্ছে কি? ভাগ হচ্ছে এনএস। এটা এখানে দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এন ডট এস। তাহলে ইএসিএস ভাগ এন ডট এস দিলে আমাদের প্রত্যেকটার কিন্তু আমাদের ইপিএস বের হয়ে গেছে। তাহলে আমরা যদি দ্বিতীয় রিকোয়ারমেন্টে দেখি, বলছে আইপি করতে। কার কার? 1 আর 3। আপনি কিন্তু 1 আর 3-এর মাধ্যমেই আইপি করতে হবে। তাহলে আইপি সূত্র কি? ইবিটি মাইনাস ইন্টারেস্ট অন মাইনাস টিসি। এখন আমাদের একটা সুবিধা হচ্ছে 1 আর 3 যেহেতু করতে বলছে, 2 নম্বরে আমাদের প্রিফার্ড স্টক ছিল। যদি 1 আর 2 করতে বলতো তাহলে কিন্তু আমরা মাইনাস পিডি দিতাম। যেহেতু 1 আর 3 করতে বলছে, পিডি নেই, পিডি আপনি না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ইবিটি মাইনাস ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট সূত্রটা আপনারা দেখবেন, একটাই সূত্র এই চ্যাপ্টারের। তো আমরা ইন্টারেস্ট কত ছিল? ইন্টারেস্ট ছিল 9,20,000। তাহলে আমরা 9,20,000 দেখাইলাম। এবার ট্যাক্সের ছিল 40%। আবার ইবিটি মাইনাস ইন্টারেস্ট, তাহলে 3 নম্বরে কত আছে? 3,60,000। তাহলে 3,60,000 দেখাইলাম। তাহলে আমাদের এবার নাম্বার অফ শেয়ারটাকে আমরা দেখাই। তাহলে 1 নম্বরে কত ছিল? 80,000 এবং 3 নম্বরে ছিল 1,05,000। তাহলে 80,000, 1,05,000 আমরা দেখাইলাম। এবার 1 থেকে 0.40 বাদ দিলে 0.60 হয়। আবার 1 থেকে 0.40 বাদ দিলে 0.60 হয়। তাহলে 0.60 দ্বারা ইবিটি গুণ করলে 0.60 ইবিটি হয় এবং 9,20,000 কে 0.60 দ্বারা গুণ করলে 5,52,000 হয়। আবার 0.60 দ্বারা ইবিটি কে গুণ করলে 0.60 ইবিটি এবং 3,60,000 কে গুণ করলে 2,16,000 হয়। এরপর আমরা যদি নিচে আসি আরো, তাহলে আমরা যদি করি তাহলে এখানে কয়টা শূন্য আছে? 3টা। আপনাদের সহজ করি, 3টা, এখানেও কয়টা আছে? 3টা। তাহলে আমাদের থাকে কত? 80:105। 80:105। এখন যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 5 ষোলো কত হয়? 80। আর 5 একুশ কত হয়? 105। তাহলে এর চাইতে ছোট আমাদের আর করা সম্ভব না। তাই 16:21 দিলাম আমরা। এরপর যদি আমরা বজ্র গুণন করি, মানে এই পাশ দিয়ে এই পাশকে গুণ করলে, তাহলে 21 দ্বারা 0.60 গুণ করলে 12.60 ইবিটি হয়। 5,52,000 কে গুণ করলে 1,15,92,000 হয়। এরপর যদি 8 পাশ দিয়ে এই পাশকে গুণ করি তাহলে 16 দ্বারা 0.60 কে গুণ করলে 9.6 ইবিটি হয় এবং 16 দ্বারা 2,16,000 কে গুণ করলে 34,56,000 হয়। তাহলে আমরা যদি এখন করি যে 12.60 ইবিটি থেকে 9.60 ইবিটি যদি বাদ দিই তাহলে 3 ইবিটি থাকে এবং এটা যদি এই পাশে আনি তাহলে কি হয়? প্লাস হয়। তাহলে 1,15,92,000 থেকে যদি আমরা 34,56,000 বাদ দিই তাহলে থাকে 81,36,000। এখন 3 ইবিটি গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের ইবিটি কত হয়? ইবিটি হয় 27,12,000। এখন আমরা বারবার বলছি যে আইপি করলেই কিন্তু আপনার কি করতে হবে? ভেরিফিকেশন টেবিল করা বাধ্যতামূলক, করতেই হবে। তাহলে এবার আমরা আবার একটা ইপিএস বের করব, কিন্তু এবার ইবিটি হবে কত? 27,12,000। তাহলে আমরা ইবিটি দিলাম কত? 27,12,000, দুইটাই লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট প্রথমটাই ছিল কত? 9 লাখ, এই যে 9,20,000 এবং দ্বিতীয়টা 3,60,000 আমরা বাদ দিলাম। আমাদের আসবে ইবিটি। ইবিটি থেকে আমরা কি বাদ দিব? ট্যাক্স বাদ দিব, মানে 27,92,000 উপর 40%।
তাহলে এগুলো বাদ দেওয়ার পর থাকবে হচ্ছে ইএটি। ইএটিকে যেহেতু আমাদের পিডি নেই, এটাকেই নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে এনএস আমাদের কত? ৮০,০০০ আর ১,০৫,০০০। তাহলে আমরা ইপিএস যদি লিখি এটি ভাগ এনএস, 13 টাকা ৪৪ পয়সা, 13 টাকা ৪৪ পয়সা। আমি বলছি যে অঙ্ক যদি আপনার সঠিক থাকে তাহলে এই দুইটা কিন্তু মিলে যাবে, আর যদি অঙ্ক ভুল হয়, মানে ইবিটি নির্ণয় করা ভুল হয়, তাহলে কিন্তু আপনার লাস্টে এই দুইটা মিলবে না। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছেন। উপরে যে অঙ্ক দুইটা আমরা করলাম এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন, যাতে এই বইয়ের অন্য সকলগুলো অঙ্ক আপনি সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।